সো এটা হবে আপনার প্রপার্টি, হ্যাঁ, এইটা হবে আপনার এন্ট্রেন্স। এন্ট্রেন্সের ঠিক পাশে আমরা এই জায়গায় লাগাবো একটা ছোট একটা ওয়াশরুম। ওকে, বুঝছেন? এই জায়গায় ওয়াশরুম কারণ কেন, বাইরে থেকে যে মানুষজন আসবে কি দরকার হলো আপনার ডাইরেক্টলি বাসা ঢুকে ওয়াশরুম দেখবে, প্রাইভেসির ব্যাপার আছে না, এখান থেকে ওয়াশরুম করে চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখন মনে করেন এই জায়গায় আসার পরে এটা হবে আপনার লিভিং এরিয়া। হ্যাঁ, এই লিভিং এরিয়ার মধ্যে এই জায়গায় হবে একটা ওয়াশরুম, এই জায়গায় হবে একটা ওয়াশরুম। এক আর দো ওয়াশরুম। হ্যাঁ ভাই, লিভিং এরিয়াতে 3-4 জন মানুষ বসে না, তো দুইটা এট এ টাইম মানুষের ওয়াশরুম ধরলে কই যাবে? এখানে তো যাবে। তো এটা হবে আপনার ওয়াশরুম। ঠিক আছে ভাই? এরপরে এই জায়গায় আসেন, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। হ্যাঁ, কিচেন এরিয়ার পাশেও ছোট করে একটা ওয়াশরুম আমরা লাগাবো। এক আর ওয়াশরুম কিচেনে? আরে ভাই, কিচেনের মধ্যে আপনি বা ভাবি কাজ করবেন, হুট করে ওয়াশরুম দোষে কই যাবে? এত দূরে যেতে হবে, বাসা বড় না, এখানে একটা ওয়াশরুম। ঠিক আছে, পারফেক্ট। এই জায়গাটা হচ্ছে আপনার পুরো আপনার মাস্টার বেডরুম। এখন এই মাস্টার বেডরুমে এই জায়গায় হবে একটা ওয়াশরুম, এই জায়গায় হবে একটা ওয়াশরুম। দো ওয়াশরুম। ভাই আপনি আর ভাবি থাকেন, ঝগড়া হয় না, তো এট এ টাইম ওয়াশরুম দেখলে কেমনে যাবেন? দুইজনে লাগবেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ব্যালকনি এরিয়া। কি সুন্দর একটা ব্যালকনি হবে, ফুল সি ফেসিং, বাট এই জায়গায় আমরা একটা ওয়াশরুম রাখবো। এক আর ওয়াশরুম। ভাই লিভিং রুম থেকে মানুষজন ব্যালকনি যাবে না, হুট করে যদি ওয়াশরুম আসে যে আবার হেঁটে আসবে, বাসা বড় তো, ওয়াশরুম লাগবে। বুঝছেন? সো এই জায়গাটা হচ্ছে পুরো খোলা স্পেস। এখানে হচ্ছে আপনার পুরো লিভেবল স্পেস থাকবে আপনার, বাট এখানেও কয়েকটা ওয়াশরুম হবে, এখানেও একটা ওয়াশরুম হবে, এইখানেও একটা ওয়াশরুম হবে।